প্রসাদ আর জল খাচ্ছিলাম। তারপরে নিচে যে আমরা প্রতিদিন যে মুড়িটা খাই সেটাই খাবো। আর এই গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এই গ্লাসগুলো মানে তোমাকে প্রতিদিন মাজতে হবে। তামার গ্লাসের এটাই একটা মানে কি বলবো খারাপ দিক, যে প্রতিদিন না মাজলেই তোমার ওই গ্লাসটা পুরো দাবা দাবা হয়ে যাবে, মানে দেখতে বাজে লাগবে। ওকে মেজে ঘষে আবার ওর সোনার রং ফেরাতে হবে। তারপরে এই দেখো আমি আর মেয়ে পুজো টুজো করে নিচে গিয়ে দুজনে মিলে মুড়ি খাচ্ছি। মেয়ে আমি বললাম আমার সাথে খা, বলছে না তোমার সাথে খাবো না। তাহলে ছড়াবে কি করে বলো, মায়ের কাজটা বাড়াতে হবে না, মা বসে থাকলে চলবে, মায়ের পেটটা কমাতে হবে তো নাকি। চ্যালেঞ্জ নিয়েছে আমার মেয়ে। যাই হোক, দিয়ে ওই দেখো রান্নাঘর থেকে বাটি এনেছে, বাটি এনে বলছে আমাকে মুড়ি দাও। এই দেখো আমি বলছি না আমার মেয়ে ঠিক করেছে যে আমার ভুঁড়ি কমাবেই, আমি মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য দেখো ছড়িয়েছে আবার। তারপরে ওকে মুড়ি দিয়েছিল, মুড়িগুলো একটুও খায়নি, দিয়ে আমি ওকে কটা ভাত খাইয়ে দিয়েছিলাম। আর গোটা ঘরে ভাত ফেলে ডিম ফেলে একদম ভর্তি করেছিল। দিয়ে যাই হোক, দিয়ে আমি একটু ঝাঁট ফাট দিয়ে দিলাম। তারপরে ওই যে ওই জায়গাটা ভালো করে মুছে নিলাম, কারণ বলছি না ও যে ভাত ফেলেছে একদম পুরো ভাত আর ডিম দেখবে এত আঁশটানি গন্ধ ছাড়ে ঘরে, ডিমই বলো মাছই বলো আর মাংসই বলো, এই জন্য ভালো করে মুছে নিলাম জানো তো। আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো, আমার গয়নার বাক্স। এই দেখো যেন মনে হচ্ছে কত গয়নাই না আছে। যাই হোক যেটুকুই আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে আমার যেটুকু খুশি এবং যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, বেশি কিছুই নেই, যতটুকু আছে ততটুকুই শেয়ার করছি। আর আরো কিছু কিছু গয়না আছে একবারে নেই, যে বেশিরভাগ গয়নায় লকারে আছে। আর টুকিটাকি এখানে যে কটা আছে আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে এই যে এই বালাটা আর এই পলাটা আছে। এই বালাটা দেখতে পাচ্ছ, ডিজাইনটা বুঝতে পারছো কিনা জানি না, যদিও এই বালাটা কিন্তু আমার নয়, আমার মায়ের বালা। আমার মা আমার কাছেই রাখতে দিয়েছে, আমার কাছেই থাকে, যখন কোথাও এদিক ওদিক যায় তখন এটাই পরে দিই। আর এটা একটা, আর এই পলাটা, এই পলাগুলো যখন আমার বিয়ে হয় ভীষণ উঠেছিল। আর আমার এক মেসিটি দিয়েছিল আমার বিয়েতে, মানে আমার জেঠুর মেয়ে দিয়েছিল সেই বালাটা। আর দেখাচ্ছে তোমাদের দ্বারা। আর বেশিরভাগ আসলে ভারী ভারী গয়না তো সব লকারেই আছে, যেটুকু টুকিটাকি আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে লকেটটা দেখতে পাচ্ছ, এই যে এটা দিদি দিয়েছিল, মানে এখান থেকে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে, আমার যে বড় ননদ সেই ননদ দিয়েছিল। আর এটার একটা হাড়ের লকেট, পেন্ডেন্ট বলতে পারো, ওই বিয়েতে পড়েছিল। এটাও আমার একটা দিদি দিয়েছিল, জেঠুর মেয়ে, শেষ দিদি দিয়েছিল। আর এই আংটিটা আমার হাজবেন্ড দিয়েছিল আমাকে বিয়ের সময়, ও যে বিয়ের রাতে পড়ায় না, ফুলসজ্জার রাতে, ওই আংটিটাই দিয়েছিল। আর তোমার এই কানের দুটো দেখতে পাচ্ছ, এই কানের দুটো হচ্ছে প্রকাশে আসছে কি আসছে রাখো বাবা হারিয়ে যাবে। এই কানের দুটো আমার মা দিয়েছে টুঙ্কুপুরিকে অন্নপ্রাশনে, দেখতে পাচ্ছি কি, এই দুটো গেল। আর এই দেখো এইরকম রিং, এই রিংগুলো আমাকে আমার মা গড়িয়ে দিয়েছিল বিয়ের পর। দেখতে পাচ্ছ প্রকাশ হচ্ছে না মনে হচ্ছে, যাই হোক আমার মা দিয়েছিল আমার বিয়ের পরপরই করিয়ে দিয়েছিল। আর এই মুক্ত ছোট ছোট ট্যাপ দুটো, এই ট্যাপ দুটো কিন্তু আমার মায়ের, আমার নয়। খুব সুন্দর দেখতে, আমার খুব বেশ ভালো লাগে দেখতে। ছোট ছোট দুটো ট্যাপ মায়ের। আর এই যে একটা হাড়ের পেন্ডেন্ট লকেট টাইপের। আর এই যে আপাতত এগুলোই আছে আমার কাছে, আর কিছু নেই। যে কটা ছিল সেই কটাই তোমাদের দেখ। গলাটা আছে সোনার, এটাও আমাকে মা পরে বিয়ের পর করিয়ে দিয়েছে। এই শাঁখাটা কিন্তু আমার সোনার নয় জানো তো, এই শাঁখাটা অরিজিনাল সোনার নয়, মানে শাঁখাটা অরিজিনাল কিন্তু এর ওপরে এটা হচ্ছে গোল্ড প্লেটেড, যে জুয়েলারি এখন উঠেছে না সেটাই, মানে এটা সোনার না, এটা সোনার। মা বাঁধিয়ে দিয়েছিল বিয়ের পর না, এই রিসেন্ট কিছুদিন আগেই বাঁধিয়ে দিয়েছে এই যে মা। এটা এই কটাই আছে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো অনেকগুলো ছোট ছোট পুচকি যে আংটি আর দেখতে পাচ্ছ, যে কানের পুচকি আংটি, অনেকগুলো আংটি আর কানের, এগুলো সব আমার মেয়ের অন্নপ্রাশনে পড়েছে। এই যে
এই আংটিটা ওর বাবার ছিল, ওর আম্মা দিয়েছে ওকে। তারপরে ধরো এই আংটিটা ওর আম্মা ওকে মুখ দেখাতে দিয়েছিল। আর ওর অন্নপ্রাশনে ওর আম্মা একটা বড় টিকলি দিয়েছিল, কিন্তু সেই টিকলিটা তো লকারে আছে, জন্য দেখাতে পারছি না। মানে যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই আংটি একটা, মানে এরকম ছোটো ছোটো, এটাই তো ওর আম্মা দিয়েছিল বললাম। আর ওর পিসি দিয়েছিল এই কানের দুটো, ছোট্ট ছোটো কুচকি কুচকি। আর এখানে অনেক আংটি আছে যেগুলো আমার মনে নেই কোনটাকে দিয়েছে, যাই হোক। আর এইটা মনে আছে কারণ এটা ওর বাবার ছিল পুরনো, ওই জন্য মনে আছে। আর এই কানের দুটো আমার মাসি দিয়েছে, কি কিউট দেখতে না, এগুলো আমার মাসি দিয়েছে। এগুলোই আছে, এই যে এগুলো পড়েছে। আর আমার মা তো ওকে বললুনি যে ওর অন্নপ্রাশনে আমার মা ওই ইয়েগুলো দিয়েছে, কি বলে তোমার, ওই কানের দুটো দিয়েছে। এগুলোই আছে টুপিটাকি। আর বাকি যে গয়না আছে বিয়ের মোটামুটি সে সব গয়নায় লকার আছে, জানো তো, ওইগুলো তোমাদের দেখাতে পারছি না, একদিন নিশ্চয়ই দেখাবো লকার থেকে এনে। এখন আপাতত এগুলোই থাক। পুরো অনেক আছে। এই দেখো আমার মেয়ের, এইটা হচ্ছে আমার মানে ছোটোবেলার মা রেখে দিয়েছিল, মা ওর জন্মদিন বলছি, সরি, অন্নপ্রাশনে ওকে দিয়েছে। বাবু দাঁড়াও, হারিয়ে যাবে। এটা ওর বাবার ছিল, এই যে বাবা এর মধ্যে হারিয়ে যাবে মা। আর এই রিসেন্ট আমার মামিমা, মানে আমার মামিমা, এই যে এইটা ওকে দিয়েছে টপি টাইপের ব্রেসলেট বাবা। আর এরকম ছোটো ছোটো পালা টালা অনেক আছে, এই যে নুপুর, যেগুলো একদিনও পরে না, পরলে একেবারে খুলে দাও। তোমাদের গয়না দেখানোর পর পুচকিমাকে স্নান টান করিয়ে দিয়েছি, উপরে আর টিকতে পারছি না গো, মনে হচ্ছে কখন নিচে যাব। বাপরে বাপ কি গরম, ভীষণ গরম লাগছে গো, বাইরে প্রচুর রোদের তাপ। আজকে বোধহয় কত হবে কে জানে, 48-45 হবে আমাদের এখানে। চলো আচ্ছা চলো নিচে যাবো, চলো। যে উপরে এসেছিলুম বললে বিশ্বাস করবে না, আমি তারপরে আর উপরে আসিনি, একেবারে বিকেলে এসছি। তাও দেখো তখন বোধহয় প্রায় 4:30-5টা বাজবে, তখনও রোদের তাপ বলবে। আমি শুধু জামা কাপড়গুলো তুলতে আর মিলতে এসেছি, তাতেই যেন মনে হচ্ছে আমার অবস্থা খারাপ, মনে হচ্ছে কখন এখান থেকে নিচে চলে যাব। মানে আমাদের উপরটা এত গরম তোমরা চিন্তা করতে পারবে না। মানে সকালবেলা 10টা পর্যন্ত তুমি একটু তারই মধ্যে ফ্যান ট্যান চালিয়ে বসতে পারবে, তারপর থেকে তুমি আর টিকতে পারবে না, মনে হবে কখন নিচে চলে যাব, তারপর বাঁচা যায়। যাই হোক, এই গরম তো সবাইকেই করছে, আমি শুধু একা নয়, গরম পড়েছে মানে সবাইকেই ভোগ করতে হবে। বৃষ্টি যতদিন না হচ্ছে কারুর শান্তি নাই। দেখো এই যে জামা কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। কি বলতো, তোমরা হয়তো ভাববে যে কেন এই কটা গয়না দেখালো, আসলে আমার কাছে যে কটা ছিল আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যেটা মনে হয় যে তোমরা আমার পরিবার, তাই আমার যতটুকু খুশি আছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, এইটুকুই যা। দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ, হ্যাঁ শুধু বোধহয় আধা ঘন্টাও হয়নি এখনো কটা জামা কাপড় ভাঁজ করতে, আর যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো মিলতে এসেছিলাম, তাতে আমার অবস্থা দেখো। আর একটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, আজ আমি প্রথম বোধহয় দেখলাম এটা, মানে জামাটা কেচে বালতিতে রেখে দিয়েছিলাম, আর আমার মেয়ে কি করেছিল, বালতি থেকে বার করে ওই বালতির ওপরে রেখে দিয়েছিল। জামাটা শুকিয়ে গেছে হাফ, জানো সেই যেমন ইয়েতে শুকায় না, এখন মাথায় আসছে না। যাই হোক, মানে জামাটা পুরো শুকিয়ে গেছে, তুমি ভাবো মানে কি পরিমাণ গরম, আর আমি যেমন ঘাম দিচ্ছে দেখো, পুরো দরদর করে ঘামছি। তোমাদের কি একই অবস্থা আমার মতো, নাকি আমাকেই বেশি ঘাম দিচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। সংসারে দেখবে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নাই, মানে কাজ করতে পারলেই হলো, আর গরমই হোক আর যাই হোক, তোমাকে তোমার নিত্যদিনের কাজগুলো তো করতেই হবে। গরম পড়ছে বলে বসে থাকলে তো আর চলবে না বলো, আর দেখবে তোমার ভালোও লাগবে না বসে থাকতে। ওই জন্য প্রতিদিনকার যে কাজগুলো, যে ডিউটিগুলো তোমাকে করতেই হবে। বিকেলবেলা ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে দেখো আমি ঝাঁট ফাটগুলো দিয়ে দিলাম। আর আমার মেয়ের জন্য মানে ঘরগুলো একটু আগোছালো হয়, আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, তোমার এত পরিমাণ ধুলো তোমরা মানে চিন্তা করতে পারবে না, ধুলোয় পুরো ভর্তি। তারপর এই যে হাত পা মুখটা ধুতে তখন বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি শান্তি, তাও কি ধোবে গো, জলটা উপরে ট্যাঙ্কের জলটা যেন হচ্ছে ফুটন্ত জল বেরোচ্ছে। শীতকালে ঠিক যতটা ঠান্ডা বেরোয়, গ্রীষ্মকালে ঠিক ততটাই গরম জল বেরোচ্ছিল। তাও কি করবো, তবুও যেন ওই জলটা একটু হাতে পায়ে মুখে দিতে যেন মনে হচ্ছে কত শান্তি।
বন্ধুরা অনেক দিন পর একটু সাজুগুজু করেছি। সাজুগুজু বলতে কিছু করতে পারিনি, যা গরম পড়েছে। একটু শুধু লিপস্টিক করেছি আর আইব্রোটা নিজে বাড়িতে প্লাগ করেছি। আমি কিভাবে আইব্রো প্লাগ করি সেটা একটা ভিডিও করব। অনেক কিছু ভিডিও করারই আছে। আসলে কি বলতো, মানে মেয়ের সামনে, সংসার সামনে এক্সট্রা কিছু করাটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। নাহলে অনেক কিছু ইচ্ছা করে যে অন্য কিছু একটা দেখাবো, সেটা পাচ্ছি না। যাই হোক, মেয়েটা একটু বড় হোক, দেখা যাক। চলো আমরা কোথায় যাচ্ছি তোমরাও দেখতে পাবে। চলো। তারপরে এই দেখো, আমাদের এই ছোট্ট ছোট্ট খুশিতেই আমরা আমাদের জীবনের আনন্দকে খুঁজে নিই। আমাদের এই গ্রামের মানুষদের আর কি আছে বলো, সবুজ ঘাস, সবুজ প্রকৃতি, আর এইটুকুই। আর তারপরে এই জন্য বললুম না যে বেড়াতে যাব, প্রতিদিন তো হাঁটতে যাই। আজকে টুঙ্কু বুড়ির বাবাকে বললুম চলো আমরা একটু বেরিয়ে আসি। মানে এত গরম করছিল, হাঁটতেও ইচ্ছা করছিল না। ওই জন্য তিনজনে মিলে ওই যে বাইকে করে একটু বেড়াতে বেরিয়েছি। আর এই দেখো রাস্তাগুলো, গ্রামের রাস্তা, লাল মাটির রাস্তা, সাথে দুপাশে হচ্ছে তোমার তিল, এগুলো কিন্তু তিল গাছ, জানো তো, তিল বনের ঝাড়। তারপর একটু ঘুরে টুরে নিয়ে টুঙ্কুরির বাবাকে বললুম চলো না একটু মাতৃ মন্দির যাই, মায়ের একটু আশীর্বাদ নিয়ে আসি। সময় পেলেই আমরা চলে যাই, জানো তো, সন্ধ্যেবেলা এলাম মাতৃ মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে। যাই হোক, ওখানে মাতৃ মন্দিরের পাশেই একটা দোকান আছে, সেই দোকানে চপ বেগুনি খুব ভালো। আর আমরা কালকে সেটাই নিয়ে এসেছিলাম, বেগুনি কিনে এনেছিলাম। এই দেখো বন্ধুরা, এবার আমরা সবাই মিলে কি খাচ্ছি বলো তো, বেগুনি মুড়ি নিয়ে বসেছি। তারপর দুধ চাটা হবে নাকি? একদম। তোমরা কি খাচ্ছ? দিদি মুড়ি খাচ্ছ? দিদি চপ দিয়ে। আর একটু পড়াশোনা করবে নাকি? বাবা ওর যা নায়ের ঝাঁপ। বেগুনি অনেকদিন পর খেলুম, যদিও গরমে খাওয়াটা একবারেই ঠিক নয়, কিন্তু ওই যে জিভটাকে কন্ট্রোল করাটাই মুশকিল। মুড়ি খেতে খেতে শুনতেই পেলে আমার হাজব্যান্ডের মুখ থেকে যে চাটা হবে নাকি। বলছে হ্যাঁ চা তো হবেই, মানে ওর দুধ চা চায়, কিছু হোক আর নাই হোক, যত যাই হোক। যদি শরীর খারাপও হয় না, মাঝে মাঝে গ্যাস অম্বল দেখবে প্রতিটা মানুষেরই হয়, তেমন ওরও যদি হয়, যদিও ওর গ্যাস অম্বলের পরিমাণটা খুব কম হয়, ঠাকুর করে ভালোই থাকুক। তো কিন্তু গ্যাস অম্বল হলেও অন্য কিছু খাবে না, কিন্তু দুধ চাটা ঠিক খাবেই, মানে দুধ চাও ছাড়তে পারবে না। আবার দুধ একদম পুরো ঘন করে চা করে দিতে হবে, একটু জল দেওয়া চলবে না দুধে, মানে এতটাই দুধ চা নিয়ে ওর ফ্যাশনেশন। যাই হোক, তারপর রাত্রেবেলা আজকে রুটি আর কুঁদরি আলু ভাজা করেছিলাম। একেবারে রাতে ডিনারটা নিয়ে উপরে চলে এসেছি, এখানে বসেই খাচ্ছি। ফ্যানটা চালিয়ে দিয়েছি। যাই হোক, একটু পরে জামা টামা ফ্রেশ হয়ে একটু এসিটা চালিয়ে গিয়ে বসবো, ভীষণ গরম লাগছে জানো তো। যাই হোক, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর পাশে থেকো, সাথে থেকো, এটুকুই বলবো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থাকো, ঈশ্বর তোমাদের সবাইকে খুব ভালো রাখো, এটাই কামনা করি। টাটা, গুড নাইট।